ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা কুকীর্তি ফাঁস করব, যে কুকীর্তির দৌলতে বাতিল হতে পারে এন্টায়ার 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ 2017 সালে। কেন এমন ঘটনা বলছি তার কারণ, যে বেঞ্চে 32,000 মামলা শুনানি হচ্ছে সেই বেঞ্চ খুব একটা সুবিধাজনক নয় সেই সমস্ত ইন সার্ভিসদের জন্য। তার কারণ যেভাবে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয় যেটা কিনা করা উচিত একটা কোর্টের, সেখানে যেভাবে দেখা হচ্ছে গোটা বিষয়, সামান্য বিষয়ে দুর্নীতি বেনিয়ম দেখলেই তেড়ে আসছেন বিচারপতিদ্বয়। তো সেক্ষেত্রে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদে একটা কুকীর্তি আপনাদের দেখাবো, যে এরা প্যানেলটার 12টা বাজানোর জন্য কি ধরনের জিনিস তারা করে রেখেছে। যারা বলছেন 42,949 প্যানেল রিপ্যানেল হবে, তাহলে রেকটিফিকেশন বা রিপ্যানেল সম্ভবই নয়, কোনোদিন সম্ভব পারবে না। এরা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোদিন পারবে না, কারণ এদের মোটিভটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, মোটিভটা হচ্ছে বেআইনি জিনিস করবে, মোটিভটা হচ্ছে রাতের অন্ধকারে জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছে। কয়েকশো ট্রেন প্রার্থী যারা কিনা সত্যি মানে একদম নিরেট খাঁটি চকচকে সোনার মতন প্রার্থী, সেই সমস্ত প্রার্থীদের সাথে বেইনসাফি করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ফাঁসিয়ে দিল ডিভিশন বেঞ্চে। চলে গেছে তারা ডিভিশন বেঞ্চে তাদের ফাঁসানোর জন্য। এর আগেও চেষ্টা করেছে, পারেনি, এবার আবার গেছে না। তাদের প্রিয় কিছু ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য তারা চলে গেছে একদম সরাসরি ডিভিশনে, তাদেরকে ক্ষতবিক্ষত করার জন্য। তারা প্রত্যেকে ট্রেন, তাদেরকে আনট্রেন হিসেবে ট্রিট করানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটেছে। যে এরর যুক্ত লিস্ট রয়েছে সেই লিস্টটাকে রেকটিফিকেশন করবে না। তাই গোটা বিষয়টার সূত্রপাত কোথা থেকে দেখাই। সম্প্রতি জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার একটা অর্ডার দেন হাইকোর্ট থেকে, যে সিঙ্গেল বেঞ্চ থেকে, যে প্যানেল রয়েছে সেই প্যানেলে কিছু প্রার্থী বা একজন প্রার্থী তাদেরকে রেকটিফিকেশন করতে হবে, তারা অ্যাজ এ ট্রেন হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে না। 14-16 ব্যাচের কিছু নন ট্রেন প্রার্থী তারা 42,949 যখন বসেছিল তাদের ট্রেনিং কমপ্লিট ছিল না, তারা অ্যাজ এ আনট্রেন হিসেবে বসেছিল পরীক্ষায়। বেশ ভালো কথা। তো তারা যেহেতু একদম মানে আর কয়েকদিন মাত্র বাকি ছিল তাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার জন্য, মানে কোর্সের সময় শেষ হয়ে গেছে বাট রেজাল্ট হয়নি, এরকম ব্যাপার। তো সেই সমস্ত প্রার্থীরা কি করলেন না, আনট্রেন্ড হিসেবে তখন ছিল না, তো সৎভাবে আনট্রেন্ড যা ছিল তাই দিয়েছে, আনট্রেন্ড হিসেবে তারা পার্টিসিপেশন করলো। দেন পরবর্তী ক্ষেত্রে তারা চাকরি পেয়ে গেল, আর যেহেতু ট্রেনিং কমপ্লিট রেগুলার স্যালারি পেলো। তো এই পর্যন্ত ঠিক আছে, আনট্রেন্ডের মধ্যেই পড়েন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 14-16 ব্যাচের একটা অংশকে পরবর্তী ক্ষেত্রে যেখানে রিক্রুটমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, সেই কোথাও কি 2018 সালে গিয়ে তাদেরকে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে চাকরি দিয়েছে না। কেন, গোটা বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসবো। তো তার আগে এই যে অর্ডারটা জাস্টিস সৌগত ভট্টাচার্য করেছেন, যে তুমি তো একটা অংশকে ট্রেন বলে বিবেচনা করেছো, তাদেরকে ট্রেন হিসেবে রেখেছো, তো ট্রেন্ডের তো চাকরি বাতিল হয়নি। তো এই সমস্ত 14-16 ব্যাচের যারা নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছিল তাদের তুমি কেন নন ট্রেনের মধ্যে ফেলে? নন ট্রেন তো চাকরি বাতিল হয়ে গেছে 32,000-এ, তুমি এদেরকে ট্রেন্ডের মধ্যে নিয়ে যাও, তাহলে কি হবে, এদের চাকরিগুলো বেঁচে যাবে। এবং সেই সাথে আরও নির্দেশ কি দিয়েছে, যে 28-11 যে ব্রেকআপ তালিকা তুমি দিয়েছো সেটাকে রেকর্ড ঠিক করে এদেরকে ট্রেন্ডে নিয়ে যাও, আর এদেরকে আনট্রেন্ডে রেখো না, এই অর্ডার ছিল। তো এরা ওই এররযুক্ত লিস্ট ওরা রেকটিফিকেশন করবে না। এরা পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ওখানে অস্তিত্ব থাকবে। এরা কি করলো, এরা ডিভিশনে চলে গেল। ডিভিশনে ম্যাট নাম্বার দেখতে পাচ্ছেন 908/2025, ক্যান নাম্বার 1 2025, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস এই এমডি শাহবাজ আর্য এবং তার সাথে কিন্তু আদার্স কিছু ভিডিও। তারা চলে গেছে কোথায় না, জাস্টিস সোমেন সেনের বেঞ্চ। ছুটলো কেন না, রেকটিফিকেশন করা যাবে না ওই 28-11-2022 তারিখের ওই ব্রেকআপ লিস্ট। ওটা যদি রেকটিফিকেশন হয়ে যায় তাহলে তো ধরা পড়ে যাবে, কেচ্চাখানি ধরা পড়ে যাবে। আর একবার যদি রেকটিফিকেশন হয় এরপর তো হাজারো মামলা রয়েছে, প্রত্যেকবার রেকটিফিকেশনের জন্য তারা আসবে আর বিচারপতি অর্ডার দেবে। অথচ নিজেরাই 28 তারিখের পর 29 তারিখে দিয়ে বলেছে এই এরর রয়েছে এই লিস্টে, আমরা এটাকে খুব তাড়াতাড়ি সংশোধন করবো। 2022 সালে দেওয়া নোটিশ, 2025 সাল শেষ হতে গেল, কোনো রেকটিফিকেশন এখনো করেনি। পারলে এরা করবেই না, কারণ যেখানেই হাত দেবে সেখানেই তো গন্ধ ছড়াবে। তো সেই জায়গা থেকে এরা গেছে ডিভিশনে গিয়ে বলতে চাইছে যে আমার চোখ মানে আইনের চোখে সবাই সমান না, পর্ষদের চোখে এ সমান ও অসমান, এরকম একটা ব্যাপার। এবার মূল ঘটনায় আসি, একদম পরিষ্কার ওই টাইমে আর্টিকেলে বেরিয়েছিল আবেদনকারীদের বক্তব্য 14-16 শিক্ষাবর্ষে ডিলে, মানে এটা হচ্ছে লেটার পিরিয়ড। আমরা বৈদিক যুগ পড়েছি, তো আর্লিয়ার বৈদিক, দেন লেটার বৈদিক। তো লেটার বৈদিক আর 14-16 ব্যাচের সেকেন্ড টার্মে যাদের ইলিগালি ঢোকানো হচ্ছে প্যানেলে তাদের অংশ বলছি। আবেদনকারীদের বক্তব্য 14-16 শিক্ষাবর্ষে ডিলেট
প্রার্থীরা যখন টেট পাস করেন সেই সময় তারা প্রশিক্ষণের ডিগ্রি হাতে পাননি। রাজ্য সরকার 2017 সাল, ভাবুন নোটিফিকেশান 26/9/2016, আর এখানে কত 2017 সালের নভেম্বর, 2রা নভেম্বর, মানে 1 বছর পরে গিয়ে প্যানেলের পুষ্টিকরণ হয়ে যাওয়ার পরে, সমস্ত নিয়োগ হয়ে যাওয়ার পরে 1 বছর পরে গিয়ে কী করছে, 2রা নভেম্বর একটি বিজ্ঞপ্তি করে জানিয়েছিল। কেন জানাবে? একজন এরা তো প্রথমে পায়নি, 14 সাল ব্যাচ যে আনটেন তখন ছিল, আনটেন হিসেবে এরা চাকরি পায়নি, তাহলে একই রিক্রুটমেন্টের দ্বিতীয় দফায় তাদেরকে কি করে বসতে দিচ্ছ? মিড ওয়াইফ রুল তুমি কি করে চেঞ্জ করছো? তেজ প্রকাশ পাঠক তো 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তো এটা তোমাকে পারমিট করছে না, তার জাজমেন্ট যে তুমি মাঝপথে তুমি রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করতে পারবে না। ফার্স্টবে এখানে 14-16 ব্যাচ টোটালি ডিফারেন্ট, তাই মানে 20-22 ব্যাচের টোটালি ডিফারেন্ট, তাদেরকে অলরেডি রিক্রুটমেন্টে রাখা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের অর্ডার মোতাবেক, এবং সুপ্রিম কোর্ট থেকে তারা 142 এই আর্টিকেল অ্যাপ্লাই করে নিয়েছে। সুপ্রিম কোর্টের অবশিষ্ট ক্ষমতা, সেই ক্ষমতা অ্যাপ্লাই করে তারা কিন্তু অ্যাজ এ ঢুকেছে। তো এক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢোকারে কি নোটিফিকেশান দিয়েছিল এটা দেখাই। এই সেই মানে অবৈধ নোটিফিকেশান, যার দৌলতে চাকরি পেয়েছে 871 জন প্রার্থী, লেটার 14-16 ব্যাচ যারা কিনা ট্রেন্ড হিসেবে ট্রিট হচ্ছে, অথচ আগে যারা পেয়েছে তাদের নন ট্রেন, তাদের চাকরি বাতিল হয়ে গেছে। ভাবুন কি অবস্থা। একটা প্রাথমিক শিক্ষা পড়ছে, তাদের সন্তানেরা তাদের কাছে ডিলেট করেছে, তো সেখানে গিয়ে দু চোখে দেখা হচ্ছে, এক চোখে ভালো এক চোখে খারাপ। তো এখানে কি বলা আছে দেখুন, 2017 থেকে নোটিশে, দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন এমপ্যানেল, একবার ভাবুন, অলরেডি রিক্রুটমেন্ট শেষ, পুষ্টিকরণ শেষ, জয়নিং শেষ, তারপরে কি বলছে, যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা এমপ্যানেল হতে পারেনি এবং অলসো নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন, অর্থাৎ সেই সময় ইন্টারভিউ টেবিলে ভেরিফিকেশনে বাদ যাননি ফর রিক্রুটমেন্ট, অনলি সাচ ক্যান্ডিডেট, সেই সমস্ত প্রার্থীকে দ্বিতীয় দফায় আবার সুযোগ দেওয়া হচ্ছে যারা ফাইনাল এক্সামিনেশন অফ দ্য 2 ইয়ার ডিলেটেড ছিল। কে বলেছে এরকম নোটিফিকেশন দিতে? এর পুরো গল্প সব সেটিং জানা আছে। মানিক ভট্টাচার্য কিছু কেস করেছিল, এই সমস্ত প্রার্থী তাদেরকে প্রলোভন দেখিয়ে কেসটা উইথড্র করিয়েছে, এবং তখনকার শিক্ষামন্ত্রীকে জেলখাটা আসামি জেলে রয়েছে পার্থ চ্যাটার্জির সাথে সলা পরামর্শ করে পয়সার বিনিময়ে এই সমস্ত ডিলেট কোর্স যারা করেছে তাদেরকে অ্যাজ এ পার্সন হিসেবে তাদেরকে করেছে। যখন 26/9/2016 যখন নোটিফিকেশন বেরোয়, তখন এদের পার্ট 1 পার্ট 2 কিছুই হয়নি, আনটেন হিসেবে সেই সমস্ত প্রার্থীরা রিক্রুটমেন্টে বসেছিল, তারা সেই দফায় চাকরি পাননি। পরবর্তী ক্ষেত্রে 1 বছর পরে গিয়ে তারা কি করে এখানে এইভাবে একটা নোটিশ ইস্যু করে দিয়ে কোর্টকে গুমরা করে, কোর্টকে মিসগাইড করে অর্ডার বের করে নিয়েছিল, একের পর এক অর্ডার বের করে নিয়ে চাকরি দিচ্ছে না। কোর্টকে কেন মিসগাইড করেছেন? এই নোটিশটা দেখিয়েছে যে এই নোটিশে তো কাউকে চাকরি দেওয়া হচ্ছে, তাহলে আমি কেন চাকরিটা পাবো না? এবার এই নোটিশটা কিসের থ্রুতে? তেজ প্রকাশ পাঠকে পরিষ্কার বলেছে মাঝপথে কখনোই নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন করা যাবে না। সেটা তুমি করে বসে আছো, আর এন্টার প্যানেল বাঁচবে মনে হয়, এটাও তো একটা বড় রিজন। মাঝপথে ঢোকানো হচ্ছে 871 জন লেটার এইভাবে চাকরি আনটেন হিসেবে অ্যাপ্লাই করেছে। দেখুন একটা সিম্পল একটা উদাহরণ আপনাদের দেখাই। দেখুন এই প্রার্থী রিক্রুটমেন্টের যে 26 আমাদের 42,949 যেটা বেরিয়েছিল, তাতে এই প্রার্থী দেখুন ট্রেনিং কোয়ালিফিকেশন মাঝপথে একদম নিচের দিকে ফুল মার্কসের উপরে লেখা আছে যে আনট্রেন ক্যান্ডিডেট লিখতে অ্যাপ্লিকেশন আনট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছে। এবার 28/11 ব্রেকআপ তালিকা আপনি রোল নাম্বার মেলান, দেখুন এই প্রার্থীর ট্রেনিং নাম্বার অ্যাড হয়ে গেল। কী করে সম্ভব? একজন প্রার্থী সে আনট্রেন হিসেবে পরীক্ষায় বসলো, আনটেন হিসেবে অ্যাপ্লাই করলো, তার তো ট্রেনিং নাম্বার অ্যাড হওয়ার কথা না। এবার এখানে ট্রেনিং নাম্বার তার অ্যাড হয়ে গিয়ে ব্রেকআপে দেখাচ্ছে সে তার চাকরি বেঁচে গেল, অথচ তার ডিএলএডের ডিগ্রি 1 বছর পরে গিয়ে তারা ডিএলএড ডিগ্রি পায় হিসাব মতন। তো কী করে সম্ভব? এই যে মাঝপথে রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন হলো, তো এই নিয়োগ টিকবে? এই প্যানেল টিকবে না? ট্রেন প্যানেল না নন ট্রেন প্যানেল? কী করে টিকবে? পিটিশনারদের বাড়িতে চিঠি পাঠানো উচিত। যে সমস্ত মামলাটা করেছে তাদের প্রত্যেকের নাম ধরে অ্যাড্রেস ধরে বাড়িতে চিঠি পাঠানো উচিত, ভাই তোরা চাকরি নেয়, জিনিসটাকে শেষ কর। আর কোনো সমাধান নেই। 42,949 মানে রেকটিফিকেশন সম্ভব নয়, রিপ্যানেল সম্ভব নয়, কারণ এত দিক থেকে এটাকে জগজির করে রেখেছে। এরা নতুন সিলেকশন করলে তো গোটাটাই আটকে যাবে, কারণ অলরেডি 2 রিক্রুটমেন্ট হয়ে গেছে। তাদের খতিয়ানটা কে দেবে? যে ধরুন যার চাকরি পাওয়া 2016 সালে, তাকে চাকরি দেওয়া হলো 2023 সালে, তো সে তো সাফারার নয়। সে এতগুলো দিন তার ম্যাচুরিটি হতো, তার সিনিয়রিটি হতো, তার স্যালারি হতো, সে ভালো থাকতো, এর কে দেবে? এর জাস্টিসটা কে এনে দেবে? তাকে 2-3টে রিক্রুটমেন্টে তাকে বসতে হয়েছে কেন? সে তো চাকরি পেত 2016 সালে। তো এই ধরনের জিনিসগুলো করা হয়েছে। তো যেটা খুবই ভয়ঙ্করতম জিনিস, এটা এই প্যানেলে এই যে বিচারপতিদ্বয় যা রয়েছে, যেভাবে তারা প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছেন, দুর্নীতি কোথায় পেজ নাম্বার মুখস্থ রয়েছে, যে পেজ নাম্বার 237 ভলিউম নাম্বার 1 কম্পাইলেশনে চলে যান, পেপার বুক 1 ভলিউম নাম্বার 1 একদম 237 পাতায় 36 পাতায় 35 পাতায় চলে যান। দুর্নীতি তাদের মাথায় এইভাবে ঢুকে গেছে। তো সেখানে এই ধরনের ডকুমেন্ট যখনই কোর্টের কাছে প্রডিউস হবে, তো গোটা বিষয়টা বুঝতেই পারছেন কী হবে।
তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কেন এই টার্মটা দেওয়া হলো নিজেরাই বুঝতে পারছেন। এক চোখে দুরকম জিনিস, ভাবতে পারছেন? একটা নোটিফিকেশান মাঝপথে ইস্যু করলো, একই রিক্রুটমেন্টে দ্বিতীয়বার সুযোগ দিয়ে দিল। করা যায় এরকমভাবে, ভাই তুমি এবার সেই ছোটোবেলায় বাচ্চাদের ক্রিকেট খেলার মতন, ভাই তুই আউট হয়ে গেছিস, চল এটা তোর আউট না, তুই আরেকবার আউট হবি, দুবার ব্যাটিং করতে পারবে। ভাবুন তো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, এখন আম্পায়ার বলছে না না ইন্ডিয়া দুবার ব্যাট করবে, পাকিস্তান একবার ব্যাট করবে। এটা হয়? এটা সম্ভব? এটা আর্টিকেল 16-21কে ভায়োলেশন করছে না? মাঝপথে রিক্রুটমেন্ট রুল চেঞ্জ করছে, তেজপ্রকাশ পাঠকের জাজমেন্টকে ভায়োলেশন করছে না? সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। যে নোটিফিকেশান দিয়েছে ফাঁসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, খুব তাড়াতাড়ি এটা নিয়ে ডিভিশনে আর্গুমেন্ট হবে। এন্টায়ার প্যানেল 42 আসন উপর এন্টায়ার প্যানেল, টেন্ড হোক নন টেন্ড হোক, এ থাকার কথা নয়। থাকার কথা একটাবারেই হতে পারে যদি কিনা পিটিশনারদের বাড়িতে চিঠি আনতে যেতে পারবে না, কেউ চিঠি আনতে যেতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদে, কেউ রেকমেন্ডেশন, কেউ কাউন্সিলিংয়ে যাবে না, বাড়িতে চিঠি বানান, বাড়ির কাছে স্কুল দিন, পরিষ্কার কথা। তবেই এর ছাড়, আর নাহলে কোনো ছাড় নেই। বাড়ির পাশে স্কুল থাকবে এবং তার পাশাপাশি চিঠি বাড়িতে আসবে, বাঁশপাতার খাবে, অন্য কোনো পাতলা কাগজে দিলে চলবে না। তবে এই জিনিসের সমাধান, নাহলে কোনো সমাধান নেই বস।